গতকাল রাতে তন্দ্রা বৈষ্ণব নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুর মিলে মারধর করে বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে তন্দ্রা বৈষ্ণবের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল উদয়পুর মাতাবাড়ি ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুভাষ দেব ও তার ছেলে বাপন দেব। আজ থেকে 15 দিন আগে তন্দ্রাকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় শ্বশুর ও স্বামী। গতকাল রাতে তন্দ্রার স্বামী এবং শ্বশুর মিলে হঠাৎ তন্দ্রার বাপের বাড়ি গিয়ে তন্দ্রাকে সেলাই মেশিন দেবার দাবি করে। তন্দ্রা সেলাই মেশিন দিতে রাজি না হওয়ায় ছেলে এবং বাবা মিলে তন্দ্রাকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ করেন নির্যাতিতা। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। এই ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন তন্দ্রার শ্বশুর সুভাষ দেবকে একটি গাছের সাথে বেঁধে রাখেন। যদিও তার স্বামী বাপন দেব পালিয়ে যায়। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ সুভাষ দেবকে থানায় নিয়ে আসলেও স্বামী বাপন দেব এখনো পলাতক। এই ঘটনায় এলাকার লোকজন বাবা এবং ছেলের কঠোর শাস্তির দাবি তুলেছেন। শ্বশুরে মারছে? কি নাম শ্বশুরে? আর তোমার স্বামী হয়েছিল কি নাম? কি নাম তোমার? মানে তোমার বাপের বাড়িতে মারছে? তোমারে এ বাড়িতে মারছে? কি রে মারছে? বাপু